হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো দেখো, আজকে সকালটা হচ্ছে, মেয়েকে স্কুল থেকে ছেড়ে দিয়ে ফেরার পথে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আর কথা বলতে বলতে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই একটা অন্য রাস্তা দিয়ে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে এটা কোন রাস্তা, তো বলছে চলো মেন রাস্তায় উঠলে বুঝতে পারবে। তো সেটাই দেখো, ভেতরে মানে গাছপালা জঙ্গল চারিদিকে, তো সেভাবে ভেতর দিকে নিয়ে আসলো, এসে আমি মেন রোডে আমরা উঠেছি। তো এখন প্রচণ্ড মানে ওয়েদারটা এখন ভালোই আছে, আর বেশ 9টার মধ্যে না রোদটা উঠে যাচ্ছে প্রচণ্ড, তোমরা বুঝতেই পারছো কতটা রোদ উঠেছে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, একদম মাথার ওপরে সূর্য, আর রোদে কী বলবো, গাছপালা না সব মানে ঝলমল করছে আর কি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো, বাড়িতে এসে একটু চা বসিয়ে নিয়েছি আর দুধ চা করছি। দুধটা মানে দুধ চা করতাম না, মেয়ের জন্য সকালে দুধ গরম করলাম, ও সকালে দুধ মানে খেলো না। তো সেই জন্য কী করবো, আর রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে চাটা বানিয়ে নিই। তো এই বলে মানে চা করে নিচ্ছি দুজনের জন্যে। আর দেখো মশলা মুড়ি করব। তো সেই জন্যে দেখো মুড়ি নিয়েছি, আর এদিকে কাঁচা ছোলা, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো, ধনেপাতা, লেবু আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে না, যেহেতু ওষুধ খায়, পেঁয়াজ খাওয়া বারণ আছে। তো সেই জন্য দেখো দুজনে আলাদা করেই নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে রান্না বসাবো, কারণ আজকে অনেক কিছু কাজ আছে, তো সেগুলো সারবো। সেটাই বসে বসে দুজনে কথা বলছিলাম আর খাচ্ছিলাম আর কি। তো চলো। তো দেখো রান্না করতে চলে এসেছি, আজকে একটু টক রান্না করব আর একটু সবজি রান্না করব। তো মানে তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি, ওই তোমাদের বললাম না যে অনেক কিছু কাজ আছে, তো বাড়িতে বসে বসে না অনেক কিছু মাথায় চিন্তা আসছে। তো সেই জন্য ভাবলাম সেগুলো একটু ঠিকঠাক করব। তো একটু মার্কেটে যাব আর ব্যাংকে যাব, অনেক কিছু কাজ আছে। তো এত কিছু সকালে মাথায় ছিল না, তো বসে বসে না অনেক কিছুই ভাবনা আসলো যে কি করব না করব। তো সেই জন্যে ভাবলাম যে কাজগুলো সেরে নিই। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এই মাত্র খেলাম। তো ওই মানে কি বলবো, রোজই দেরি হয়ে যাচ্ছে, মাথায় একটা চিন্তা থাকলে না মানে খাওয়া দাওয়া সবটাই মানে একদম বেনিয়মে হয়ে যাচ্ছে। তো সেরকমই হয়েছে, খেয়ে দিয়ে বেরিয়েছি, একটু মানে ব্যাংকে যাব, তো একটু কাজ আছে, তো সেই জন্য রেডি হয়েছি। আর তো চলো যাই, আর তোমাদের দাদাভাই ওয়েট করছে নিচে, আর আমি ঘরটা লাগাবো আর বেরোবো। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। তো দেখো বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রোদ, মানে বেরিয়ে না বুঝতে পারলাম যে কতটা রোদ বেরিয়েছে, তার মধ্যে বাইকে যাওয়া খুব কষ্ট, একটু একটু কষ্ট মনে হচ্ছে, মানে এত রোদ। তো মানে কী বলবো, 2টো থেকে মানে 2:30 মতো বাজে, এরকম সময় বেরিয়েছি, কারণ কিছু কাজ সেরে মেয়েকে স্কুল থেকে নিয়ে তবে ফিরবো, এরকম মানে প্ল্যান করেই বেরিয়েছি আর কি। তো সকালে তোমাদের দাদাভাই যাবে বলছিল, আমি একা যেতে দিইনি, তো সেই জন্য বললাম যে না একসাথেই যাব। তো দেখো অ্যাক্সিস ব্যাঙ্কে এসছি এখানে, তো মানে কাজ আছে কিছু, তো সেই জন্য আসলাম আর কি। তো গিয়ে দেখি, আর তোমাদের দাদাভাই এখানে গাড়িটা রাখতে গেছে, আর আমি ব্যাংকের সামনে একটু দাঁড়িয়ে আছি। তো চলো কাজগুলো সেরে নিই। তো দেখো ব্যাংকে তো গেলাম, তো আজকে সেরকম কোনো কাজ হয়নি, তো ভাবলাম সোমবার আবার আসবো, এরকম করে ওখান থেকে মানে কিছু জেনে, যেসব জিনিস দরকার ছিল জানার সেগুলো জেনে আমরা চলে এসেছি। এসে এখন এই বাস স্ট্যান্ডে এসেছি। তো এখান থেকে প্রচুর বাস অনেক জায়গায় যায়, তো সেখানে এসে মানে একটু আমরা কুরিয়ার সার্ভিস সেন্টার কোথায় আছে সেটাই খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। তো সেই জন্য এখানে একটা দেখো বাস স্ট্যান্ডের ভেতরে না একটা দোকান ছিল মানে ইলেকট্রনিক্সের, সেখানে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল যে কোথায় মানে পাওয়া যাবে কুরিয়ার সার্ভিস, কারণ আমরা মানে চিন্তা ভাবনা করছিলাম যে মানে কি বলবো, এখানে আর থাকবো না, আমরা ওয়েস্ট বেঙ্গল ফিরে যাব। তো সেই জন্যে আমরা মানে কুরিয়ার সার্ভিস খুঁজছিলাম আর কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যে। তো সেখান থেকে ঘুরে দেখো ফিরে এসেছি, এসে মেয়েকে নিয়ে মানে স্কুলে যেহেতু দেরি হচ্ছিলো, কুরিয়ার সার্ভিসে কথা বললাম, সেখানে কোনো লাভ হলো না, কারণ বেশি জিনিস ওরা বয়ে নিয়ে যাবে না ওয়েস্ট বেঙ্গলে। তো সেই জন্য ফিরে এসে মেয়েকে নিয়ে আবার ফিরে ডাক্তারের কাছে যে মানে গিয়েছিলাম, কারণ মেয়ের অনেক মানে কি বলবো, পুরো 5 দিন ও মানে পটি করছে না আর কি। তো এরকম যে হবে না বুঝতে পারিনি, তো আজ হবে আজ হবে এরকম করতে করতে মানে মানে কীভাবে যে 5 দিন কেটে গেছে না সেটাই বোঝা যায়নি। আর ওর মধ্যে না কোনো কিছু খারাপ কোনো মনেই হচ্ছে না যে 5 দিন পটি করেনি বা কোনো সমস্যা সেরকম কিছু হচ্ছিল না, খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক করছে। তো তার মধ্যে ভাবলাম যে এতদিন হয়ে গেল চুপচাপ থাকবো, সেটাই মনটা আমাদের কেমন যেন মানে খারাপও লাগছে আর কি। তো আমাদের কেন সবারই এরকম মনে হবে, একদিনে 2 দিনের জায়গায় যদি 5 দিন হয়ে যায় না সেটাও টেনশন হয়। তো সেই জন্যে দেখো ডাক্তার মানে ওখান থেকে স্কুল থেকে সোজা ডাক্তারের কাছে নিয়ে এসে দেখালাম, ওরা তো শুনেই অবাক হয়েছে, এতদিন পরে নিয়ে আসছো। তো মানে কি বলবো, মাথার উপরে এত বড় টেনশন আছে না, তার মধ্যে এইসব আর মানে কি মাথায় আর কিছুই কাজ করছে না, কি করব না করব। তো সেখানে দেখো দেখে না ওদের মানে কি বলবো, মানে ইউএসজি করতে পাঠালো আমাদেরকে, কোনো ওষুধ দিল না, বলছে আগে একটু ইউএসজি করাও, কিন্তু ওকে দেখলে বুঝতে পারবে যে কোনো প্রবলেম আছে সত্যিকারে। তো তাও কি করব, মানে বললো যখন, তো সেই ল্যাবে এসে ওকে টেস্ট করালাম আর কি, ইউএসজি টেস্ট করে নিয়ে ম্যামকে আবার দেখাতে যাব।
তো সেখান থেকে টেস্ট করে আমরা বেরিয়েছি। ও মানে অনলাইনে একটা দেখেছে যে কুরিয়ার সার্ভিসগুলো কোথায় কোথায় আছে। তো সেখান থেকে ফিরে দেখো আমরা হসপিটাল না এসে ও ওই লাইনে গেছে, আমি তো বুঝতেই পারিনি। তো বলছে চলো একটু ঘুরে আসি, আর ম্যাম যেহেতু থাকবে বলেছে অনেক সময়, তো সেই জন্যই যাওয়ার পথে না এই মানে কুরিয়ার সার্ভিস সেন্টারে এসেছি আর কি। এখানে যে জিজ্ঞাসা করবো যে আমাদের মানে ঘরের যে জিনিসপত্র থাকে সেগুলো ওয়েস্ট বেঙ্গল নিয়ে যেতে পারবে কিনা। তো দেখো বাড়ি চলে এসেছি, আর মানে শরীরটা এত ক্লান্ত লাগছে, মানে কি বলবো। 2:30 থেকে আমরা বেরিয়েছিলাম, এখন 5:30 পৌনে 6টা, মানে এত সময় টানা রাস্তায় ঘুরেছি। মানে কতবার মার্কেটে গেছি দরকারে, তারপরে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে, আবার ইউএসজি করতে, মানে কি বলবো, এতটাই শরীর ক্লান্ত লাগছে না, কথা বলতে পারছি না। তো চলো এখন আপাতত ড্রেস চেঞ্জ করি, তারপরে ডক্টর কি বললো না বললো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি নিবি? ওই স্ট্রবেরি নিবি, যে স্ট্রবেরি ধুয়ে নিয়ে আসলাম। ওই দা স্ট্রবেরি নিবি তো? আচ্ছা এটা খেয়ে নে। এখন ব্যানানা খাবি? স্ট্রবেরি রেখে দেবো? আমি এর মধ্যে রেখে দিচ্ছি, একটা তো নষ্ট হয়ে গেছে রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার পাওয়া গেলে নিয়ে আসবে পাপা স্ট্রবেরি। ঠিক আছে, তুই খেয়ে নাও। তো দেখো মেয়ে তো একটু মানে কলা খেলো, প্রথমে স্ট্রবেরি খাবে বললো, তারপরে রেখে দিয়ে এখন কলা খেলো আর কি। তো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো মানে ডক্টর প্রেসক্রিপশন করে দিয়েছে আর ইউএসজি রিপোর্টও দিয়েছে। তো সব কিছুই ভালো, নর্মাল, কোনো অসুবিধে নেই। তো বাট ওই জলটা খুব খেতে বলেছে, মানে খুব পটি টাইট হওয়ার জন্য না পটি করছে না। তো সেই জন্যে ডাক্তার বললো যে ভয়ের কিছু কারণেই, আর ওষুধও দিয়েছে, ওষুধ খাওয়ালে ও ঠিকঠাক হয়ে যাবে আর কি। তো দেখো কথা বলতে বলতে বাইরেও আসলাম, আর দেখো সূর্য ডুবে গেছে, অন্ধকারও প্রায় হয়ে এসছে, মানে কখন বেরিয়েছিলাম আর কখন বাড়িতে আসলাম বুঝতেই পারছো। তো চলো ভেতরে যাই আর একটু চা বানাবো, মানে প্রচণ্ড মাথা ধরেছে। তো দেখো একটু পুদিনা পাতা, তুলসী পাতা, এলাচ, আদা এসব কিছু দিয়ে চা বানাচ্ছি। তোমাদের দাদাভাই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আমারও করছে, তো খুব কষ্ট হচ্ছে আর কি। তো চলো চাটা বানিয়ে একটু খেয়ে নিই, তারপরে রেস্ট নিয়ে মানে রান্নাবান্না বসাবো। কি বলো তো বন্ধুরা, সকালে উঠে কি ভেবেছিলাম যে দিনটা আমাদের এভাবেই কাটবে। তো আমরা তো আর আগে থেকে কিছুই জানতে পারবো না, বুঝতে পারবো না, তো কপালে যা ছিল তাই হয়েছে। তো দেখা যাক কবে সব কিছু ঠিকঠাক হয়। তো আশা রাখছি তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হবে আর ভালো দিনও আসবে। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। পরে নতুন একটা ব্লগে অবশ্যই কথা হবে। টাটা।